নতুন বাটিটা তুই কোথা থেকে নিয়ে এসেছিস? কিচেন থেকে কন্টেনারটা তুই নিয়ে এসেছিস? এটা এখনও নতুন খেলনা। সব আগোছালো হয়ে পড়ে আছে, এখন সব গোছাচ্ছি। সব নতুন নতুন ড্রেস, এখনও একটাও পরা হয়নি, এগুলো সব পুজোয় কেনা, একটাও পরিনি এখনও। তো আজকে সব গোছানো হচ্ছে মোটামুটি। ও এখন পাপড়ি চাট খাচ্ছে আর সেখানেও ওর ভাগ লাগবে, ওকে দিতে হবে। তোজো সবকিছু তোমাকে দিতে হবে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। হোপস তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো। অনেকদিন বাদে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম, তার কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। সো একাধারে ঘর প্লাস পুজো পুকুরদের সামলানো প্লাস নিজের কাজ সামলানো সব কিছু মিলিয়ে ব্লগটাকে আমি রেডি করতে পারছিলাম না। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো প্লিজ তোমরা কিছু মনে করো না আর আমাকে মন থেকে ক্ষমা করে দিও। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে থেকে আবার ডেইলি ব্লগিংটা স্টার্ট করছি। অনেকদিন তোমাদের মিস করছিলাম। সো সারাদিন কী করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। সো চলো এবার ব্লগটা এবার স্টার্ট করা যাক। তো জো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কাম 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 পাপা দিকে চলে আসো, পোগো কাম। গুড মর্নিং বাবা, বাবা বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এতদিন ব্লগ করতে আসতে পারিনি, তা তোমাদের ভালোবাসার কোনো কমতি আমি অনুভব করিনি। তার কারণ আমি সেভাবে প্রায় 2 উইক্সের উপর হয়ে গেছে ব্লগ পোস্ট করতে পারিনি। তা সত্ত্বেও তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছো। অনেকজনই নিউ সাবস্ক্রাইবার এসছে আমাদের ফ্যামিলিতে। সো এটাই খুব ভালো লাগলো। এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করে যেও। আশা করি তোমাদের ভালোবাসা সব কিছু আমাদের সাথে থাকলে, আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, সবার ভালোবাসা আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই এভাবে এগিয়ে যেতে পারবো। দেখতে দেখতে অনেকটা ফ্যামিলির সংখ্যা আমাদের আস্তে আস্তে বেড়ে উঠছে। সো যাই হোক, আমি অনেকদিন ধরে ব্লগ আসতে পারিনি, সত্যি তোমাদের অনেক মিস করছিলাম। কিন্তু তাও তোমাদের থেকে মোটিভেশন পেয়েছি। তাও ভাবলাম না, এতদিন শূন্য থেকে যেহেতু শুরু করলাম, অনেকটা ফ্যামিলির সংখ্যা বেড়ে গেছে, অনেকটা সাবস্ক্রাইবার, নিউ ফ্যামিলি মেম্বার্স আমাদের এসছে। সো ভাবলাম না, আবার ব্লগটা স্টার্ট করি। তাছাড়া কাজেও একটু ব্যস্ত ছিলাম, তোমাদেরকে তো বলেইছি। দেখতে দেখতে চৈত্র মাস চলে এসছে আর এখন পুরো ঘর সব গোছাতে হবে। ঘরের অবস্থা খুব খারাপ, কারণ এতদিনে আমি ঘর গোছানোর কাজে আমি না মন দিতে পেরেছি। আর গায়ত্রীর তো শরীরটা অনেকটা উইক হয়ে গেছে। সো ওর পক্ষে একা কাজ সব কিছু সামলানো ঘরের খুব চাপ হয়ে যাচ্ছে। সো এই হয়ে গেছে মেন প্রবলেম। এখন যেহেতু সংসারটা দুজনেরই, তাই দুজনকে একসাথে মিলেমিশে চলতে হবে। সো আজকে ঘরটা কিছু গোছানোর প্ল্যান আছে। আর ওর কোনো কিছুতে টেনশন নেই, ওর মতো মজায় থাকে, সারাদিন খেলাধুলো এগুলোতেই থাকে। শুধু টাইমে টাইমে একটু বাবাটাকে খেতে দিতে হবে, একটু ঘুরতে নিয়ে যেতে হবে, তাই না বাবা? কি করেছিস ঘরের অবস্থা? বালিশ, সোফার পুরো বালিশ টালিশ কোথায় নিয়ে এসেছিস? হ্যাঁ, সোফার পিলোটা এখানে কেন? তোজো কি করেছো তুমি? গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন বাদে আবার ব্লগে আসলাম। আসলে এতদিন ও বিজনেসের কাজে একটু ব্যস্ত ছিল, তার উপর আমারও শরীরটা অনেকটা উইক হয়ে গেছিল। তো সেই কারণে আর ব্লগটা করা হয়ে ওঠেনি। তো আমিও রেস্ট করছিলাম, কদিন একটু রেস্টেই ছিলাম। তো ডক্টর বললো একটু রেস্টেই থাকবে। তো একদম টোটালি বেড রেস্টেই ছিলাম কয়েকদিন। একদম শরীরটা খারাপ হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, যার কারণে আরও বেশি উইক লাগছে। আজকে অনেকদিন বাদেই ব্লগে আসলাম, এখন একটু বেটার আছি। তো আজকে সারাদিন কী কী করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঘুম থেকে তো উঠে পড়েছি, উঠে আমার বাদাম খাওয়া হয়ে গেছে, এখন একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর দিনটা শুরু করব। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। সব আগোছালো হয়ে পড়ে আছে, এখন সব গোছাচ্ছি। সব নতুন নতুন ড্রেস, এখনও একটাও পরা হয়নি, এগুলো সব পুজোয় কেনা, একটাও পরিনি এখনও। সো আজকে সব গোছানো হচ্ছে মোটামুটি। এখানে কাপড়গুলো সব, এগুলো সব ওয়াশ করতে হবে। এই কাপড়গুলো গায়ত্রীর কাপড়গুলো গায়ত্রী মোটামুটি সরিয়ে ফেলেছে। আলনাটা মোটামুটি গোছানো হয়েছে, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, নিচের দিকটা। আপাতত ভেতরের দিকটা এখন গোছাচ্ছি, এবার দেখা যাক কতটা কী করা যায়। মোটামুটি ঘর গোছানো শেষ, গায়ত্রীর ওদিকে কিচেন সামলানো শেষ, কিচেন পরিষ্কার করা শেষ। আজকে আবার সূর্যগ্রহণ। সো রাত 9টা থেকে রাত 1:30 পর্যন্ত আজকে গ্রহণটা থাকছে। সো এটাকে কুসংস্কারও ধরতে পারো বা এটাকে মেনে চলাটাই উচিত। আমার মা থাকলে আমার মা বললা নিশ্চয়ই আমাদের মেনে চলতে হতো। বলা হয় গ্রহণের টাইমে যারা
প্রেগনেন্ট মম আছে তারা এই টাইমে কোনো কিছু সেলাই করতে পারে না, কোনো কিছু খেতে পারে না, সম্পূর্ণ উপোস থাকতে হয়। আর হাত পা ভাঁজ করে বসতে নেই। এটা একটা মিথ বলতে পারো বা একটা কুসংস্কার বলতে পারো, বাট এটা মেনে চলাটা উচিত। যেহেতু আমাদের আগের জেনারেশন থেকে সবাই মেনে আসছে, তাই আমরাও এখন মেনে চলার চেষ্টা করছি তাদেরকে রেসপেক্ট জানিয়ে। সো ওই জন্যে আজকে গ্রহণটা খুব ভাইটাল একটা গ্রহণ। সো যেহেতু বাচ্চা আমার অলরেডি আসতে চলেছে, সো এটাই প্রথম গ্রহণ ওর জীবনে। সো ওর মঙ্গলের কথা চিন্তা করে আমাদেরকে এটা মেনে চলতেই হচ্ছে। সো এখন যাবো স্নান করতে, স্নান করে তারপর ঠাকুর পুজো দিয়ে তারপর দুপুরে লাঞ্চটা করে নেব। তুই এটা কিভাবে বসেছিস তোজো? না এই রুমে না এই রুমে? পাখা এখানে, পাখার এখানে বসো, সামনে বসো। সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস খেলনা টেলনা নিয়ে। আজকে ওদের খাবারটা একটু চেঞ্জ করেছি। এখানে দিয়েছি ভাত, এখানে দিয়েছি টক দই, এখানে দিয়েছি একটা কলা আর দুটো ডিম। দুজনকেই এক সেম জিনিস দিয়েছি। মাছটা সম্পূর্ণভাবে বয়েল হয়ে যাবে, তারপর মাছটা একটু ভেঙে ছড়িয়ে দেবো, তারপর দেবো এখানে সয়াবিন সেদ্ধ। ফাইনালি ওদের খাবারটা রেডি হয়ে গেছে। এখানে সয়াবিন, টুনা মাছ, ডিম, দই, কলা সবকটা দিয়ে ভালোভাবে মিক্স করে এখন দিচ্ছি। খুবই হেলদি একটা খাবার আজকে, উইদাউট চিকেন, খুব হাই প্রোটিন এখানের মধ্যে আছে। সো এখন খেতে দিয়ে দেবো। নতুন বাটিটা তুই কোথা থেকে নিয়ে এসেছিস? কিচেন থেকে কন্টেনারটা তুই নিয়ে এসেছিস? এটা এখনও নতুন খেলনা। পাপা তুমি তো খেয়েছো, আমরা তো খাইনি। আমরা খেয়ে নিই, ঠিক আছে? যাও তুমি খেলো গিয়ে, ওই যে তোমার খেলনা। দুপুরবেলা আমি একটু কাজ করছিলাম, গায়ত্রী লাঞ্চের পরেই রেস্ট করছিল। সো এখন দেখতে দেখতে প্রায় 6টা বেজে যাচ্ছে। সো এখন একটু বেরোবো, এখন একটু বেরিয়ে আজকে কিছু টুকটাক কিছু কেনাকাটার বাকি আছে, সেগুলো কিনবো। কারণ ঘরের ড্রাই ফ্রুটসও শেষ হয়ে গেছে। ও যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো খায় সকালবেলা, সেগুলো অলরেডি সব শেষ। সো ওগুলো আনতে যাবো এখন, তারপর বাইরে দেখি কী কী কেনাকাটা করা যায়। আমরা বাইরে যাবো বলে পোকোটা এসছে বায়না করতে। তোজোটা এখানে বসেই আছে। পাপা চলে আসবো বাবা, বেশিক্ষণ লাগবে না, চিন্তা নেই। একটু মুড়ি নিয়ে বসলাম, এখন মুড়ি খেতে ইচ্ছে করছে। আমার মুড়ি খাওয়া দেখো ওর ইচ্ছে করছে এখন। পাপা আমি একটু খাবো, একটু দেবে মুড়ি? যদি ওদেরকে খুব একটা দিই না। চাই চাই, বসো। যদি আমি খুব একটা মুড়ি দিই না, একটা দুটো দিই, জাস্ট কোনো কিছু খেলে দুটো জাস্ট দিই। ও অতটা খেতে পছন্দ করে না যদিও। অ্যাকচুয়ালি ওরা যেটা চাইছে সেটা হচ্ছে এই ক্রিম কেক। নাও, গুড বাই, টাটা। দুষ্টুমি করো না কিন্তু, হ্যাঁ? টাটা। যেহেতু ড্রাই ফ্রুটস শেষ হয়ে গেছিলো, তাই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে আসলাম। এখানে আলমন্ডস নিয়ে এসেছি 1 কেজি একটা প্যাকেট, আর কাজু নিয়ে এসেছি, এখানে ডেটস নিয়ে এসেছি। তাছাড়া ওর হঠাৎ চকলেট ওয়েফার খেতে ইচ্ছে করছিলো, ওয়েফার নিয়ে এসেছি। আর মৌচাক থেকে পাপড়ি চাটা সিঙ্গারা নিয়ে এসেছি, আর কিছু ফ্রুটস আর কিছু পেস্ট্রি নিয়ে এসেছি। তবে এটা খেতে পারবি না। মৌচাক থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা পাপড়ি চাট। ভাগ্যক্রমে 2খানা সিঙ্গারা পেয়ে গেছিলাম আমরা। একটা এখন খাচ্ছি, একটা বিবু খাবে, একটা আমি আর গায়ত্রী মিলে হাফ হাফ করে শেয়ারে খাবো।
আমাদের শেয়ারের মাঝখানে ও শেয়ার করতে চাইছে আমাদের সাথে, কিন্তু ওকে শেয়ার কোনো পার্সেন্টেজ দেবো না তোকে আমরা। তুই তাকিয়ে থাকা আপাতত, কিচ্ছু করার নেই। তেলে ভাজা তো খেতেই পারবি না তুই। ও এখন পাপড়ি চাট খাচ্ছে, আর সেখানেও ওর ভাগ লাগবে, ওকে দিতে হবে। তোজো সব কিছু তোমাকে দিতে হবে? সব কিছু একটু একটু লাগবে, টেস্ট করবো না, টেস্ট করবো তো। আজকে 9টা থেকে গ্রহণটা শুরু হচ্ছে। সো গ্রহণটা সবাইকে মানতে হয়, যেহেতু গায়ত্রী এখন এই টাইমে এখন প্রেগনেন্ট, সো ওকে বিশেষ করে মানতে হবে। সো কিছু কিছু রিচুয়ালস সেগুলো তো মেনে চলতেই হবে। সো আমরা এই জন্যেই ডিনারটা তাড়াতাড়ি করে নেবো। ডিনারটা তাড়াতাড়ি করে তারপর গ্রহণ শেষ হবে সম্ভবত 1টা নাগাদ গ্রহণ শেষ হলে তারপর আমরা নেক্সট যদি খিদে পাই, আমি তো খাবো না, ও হালকা কিছু খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। সো এখন তাড়াতাড়ি ঝপাঝপ খেয়ে নেবো। স্নান করে আসলাম এখন। আজকে তো গ্রহণ ছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো 1:25-এ গ্রহণ শেষ হয়েছে, 1:30 অবধি মেনেছি। তো এরপর স্নান করে নিয়েছি, আর 9টা থেকে শুরু হয়েছিল, তো 9টার আগে আমরা ডিনারটা করে নিয়েছিলাম। যদিও অনেকটা হয়ে গেছে, আর একদম শুতে পারিনি, বসতে পারিনি, তো হাঁটতে হয়েছে। সামান্য কিছুক্ষণ বসেছি, তো অনেকটা কষ্ট হয়েছে, পাটাও ব্যথা করছে। তো এখন একটু কিছু হালকা পাতলা খেয়ে নেব, কারণ খিদেও পেয়ে গেছে। এখন প্রায় অলমোস্ট 2টো বাজতে যায়। তো খেয়ে তারপর আমরা শুয়ে পড়বো। তো ওরাও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমরা যেহেতু উঠে গেছি আবার, ওরাও উঠে গেছে। তো ওটা এখন খেলা শুরু করে দিয়েছে এখানে। 3 ঘন্টা আমরা মুভি দেখেই কাটিয়েছি, কারণ সময়টা তো পাস করতেই হবে, ঘুমানো যাবে না। তো মুভি দেখে আমরা সময়টা কাটিয়েছি। সে 9টা থেকে মুভি দেখছি, একটু আগে মুভি শেষ করে উঠলাম। মুভিও শেষ হয়েছে, গ্রহণও শেষ হয়েছে। তো তারপর আমি স্নানটা করে নিয়েছি, এখন কিছু টুকটাক খেয়ে নেব, খেয়ে তারপর শুয়ে পড়ব। সো এতক্ষণ আমরা মুভি দেখে টাইমটা কাটিয়েছি, কারণ বলা হয় গ্রহণের সময় যারা গর্ভবতী তাদের কোনোরকমভাবে কোনো কিছু খেতে নেই, কোনো কাটাছেঁড়া করতে নেই, সেলাই করতে নেই। সো সেগুলোকে মাথায় রেখে আমরা জাস্ট মুভি দেখে টাইম স্পেন্ড করেছি। আমার তো যদিও ঘুম পেয়ে যাচ্ছিলো, কিন্তু গায়ত্রীর পাশে থাকার কথা চিন্তা করে ভাবলাম না, মুভি দেখে দুজনে একসাথে সময়টা কাটাই। সো মুভি দেখাও শেষ, এখন হালকা খিদে পেয়ে গেছে ওর, কারণ যেহেতু খেয়েছিল 8:30-টার সময়। সো অনেকটা খিদে পেয়ে গেছে, এখন হালকা কিছু খাবে। এখন চিন্তাভাবনা করছি, এখন একটু ফ্রুটস আছে ঘরে, ফ্রুটস আর দুধ, এগুলো আপাতত খাবো। সো খেয়ে আজকের মতো আমরা দিনটা এখানে শেষ করব। তোমাদেরকে আরেকটা কথাও জানানো হয়নি, খুব এক্সাইটিং কিছু ব্লগ সামনে আসতে চলেছে। কি নিয়ে কি বিষয় সেগুলো আমি তোমাদের কিছুই বলবো না, সব তোমরা আমাদের সাথে টাচে থাকো, তোমরা অবশ্যই দেখতে পারবে। সো যেহেতু সামনে জুনিয়র আসতে চলেছে, সেটা নিয়ে একটা বিশাল বড় এক্সাইটমেন্ট তো সবার মনে কাজ করছেই। তাছাড়া অনেক নতুন কিছু বিষয় আমি তোমাদের সাথে ব্লগে আনতে চলেছি। লাস্ট আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম দেবী কালীকে নিয়ে, হু ইজ গডেস কালী। সো এই বিষয়টা নিয়ে আমি পরে অন্য কোনো ব্লগে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, একটা বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো মুহূর্তে। কারণ বিষয়গুলো অনেকটা কমপ্লিকেটেড একটা সাবজেক্ট। সো সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে মেন ব্যাপার। সো আমি একটা বিশেষ সময়ে অবশ্যই আমি ব্লগটা শেয়ার করবো। সো ওটা এখন আমি তোমাদের অ্যানাউন্স করছি না, ওটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো। সো আজকের জন্য ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।